তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডি সাজেশনে। তো দেখো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডার যারা পড়াশোনা করো এবং যাদের পাশে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়টি আছে। এই ইতিহাস বিষয় কিন্তু একটু কঠিন বিষয়, সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে পারে না। যারা পড়াশোনা করে তারা কিন্তু অবশ্যই ভালো দিকের স্টুডেন্ট। এখন কথা হচ্ছে সবাই ভালো স্টুডেন্ট, কিন্তু যারা ইতিহাস নিতে ভয় পায় তারা কিন্তু ইতিহাসের দিক থেকে একটু পিছিয়ে আছে। তাই এই কঠিন সাবজেক্টটা খুব সহজ করতে একটা দরকার খুব সহজ সাজেশন, অর্থাৎ যে সাজেশনগুলো পড়লে আমি পরীক্ষাতে 100% কমন রাখার ক্ষমতা রাখবো। অর্থাৎ পরীক্ষায় যে ওই সাজেশনের কোশ্চেনগুলো অবশ্যই আসবে এবং সেগুলো আমি উত্তর করে দিয়ে আসতে পারবো। আর এই ক্ষেত্রে কিন্তু সাপ্লি আটকানোর ক্ষেত্রে কিন্তু এই শর্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমরা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ যে যে শর্ট কোশ্চেনগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ আছে সেগুলোই আলোচনা করবো। তোমাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে এবছর তো আমরা নতুন এক্সটার্নাল পরীক্ষা দিতে যাবো, তো কিভাবে পরীক্ষা দেব কি না দেব, কোথায় হবে কি না হবে, সবটাই তোমাদেরকে কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে কোথায় তোমাদের সেন্টার পড়েছে। আর তোমরা অটোমেটিক সেগুলো জেনে যেতে পারবে। আর তোমাদের ফর্ম ফিল আপের ডেট কবে আসছে সেটাও কিন্তু ভিডিও আকারে জানিয়ে দেবো। তো ধরে রাখো এই মার্চ মাসের মধ্যে কিংবা মার্চ মাসের পরে এপ্রিলের কিন্তু ফার্স্ট উইকের মধ্যে তোমাদের এক্সটার্নাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, আশা করি কোনো রকম অসুবিধা হবে না। আর বড় কোশ্চেন অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন পাওয়ার জন্য, কমন পাওয়ার জন্য অবশ্যই আমি একটা সাজেশন করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও। আর বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও, তারা যেন একটু উপকৃত হতে পারে অবশ্যই, কারণ তারাও যেন এই বিষয়টি পাশ করে বেরিয়ে যেতে পারে, কোনো রকম সাপ্লি যেন না থাকে। সাপ্লি থাকা মানে একটা মহা বিপদ, এই বিপদ নিয়ে কিন্তু বয়ে চলতে হবে। অর্থাৎ ওই সাপ্লিটা কিন্তু আবার তোমাকে ক্লিয়ার করতে হবে। কলেজ লাইফে কোনো রকম ফেল থাকে না, পুরোটাই থাকে সাপ্লি। আর এই সাপ্লিমেন্টারি বিষয় যদি কারো জানার ইচ্ছা থাকে অবশ্যই চ্যানেলে ভিডিও করে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নেবে সাপ্লিমেন্টারি জিনিসটা কি জিনিস। তো আজকের গুরুত্বপূর্ণ সাজেশনটা একবার এক ঝলকে দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের জন্য মাত্র 32টা কোশ্চেন রেখেছি। এই 32টা কোশ্চেনের মধ্যে কিন্তু তোমরা 15টা কমন পাবে, যেখানে তোমাদেরকে লিখতে হবে 10টা কোশ্চেন, থাকবে 2 নম্বর করে, টোটাল থাকবে 20 নম্বর। এই 20 নম্বর কিন্তু কমন পাওয়া অত্যধিক সহজ হয়ে যাবে যদি তুমি এই কোশ্চেনগুলো খুব সাবধানতার সহিত এবং খুব সযত্নে পড়ে যাও। তো দেখো এখানে তোমাদের প্রথম প্রশ্নটা রেখেছি, রাজতরঙ্গিনী কে লিখেছিলেন? এটিতে কোন রাজ্য সম্পর্কে আলোকপাত করেছিল? পরের প্রশ্ন বলছে ঋগ বৈদিক যুগের 2টি মুদ্রার নাম লেখো। এরপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলছে কৃষিকাজের উল্লেখ আছে এমন 2টি বৈদিক গ্রন্থের নাম উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এরপরে প্রশ্ন বলছে দেখো অষ্টাঙ্গিক মার্গ। এরপরে প্রশ্ন দেখো অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো? এরপরে প্রশ্ন কি আছে? 5 নম্বর প্রশ্ন বলছে কে এবং কখন মৌর্য বংশের উচ্ছেদ করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন বলছে কোন পণ্ডিত ব্যক্তি সর্বপ্রথম অশোকের লেখ পাঠ করেন? অশোকের 2টি গুরুত্বপূর্ণ লেখ এর নাম উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো কি আছে তোমাদের জন্য, এখানে আছে বলছে মেগাস্থিনিস কে ছিলেন, তার গ্রন্থের নাম কি? জুনাগড় লিপিতে কার কৃতিত্বের কথা বর্ণনা করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো পরের প্রশ্ন বলছে ভারতের 2টি বন্দরের নাম উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন বলছে মহেঞ্জোদারোই প্রাপ্ত নর্তকী মূর্তির তাৎপর্য কি? সব কিন্তু 2 নম্বরের প্রশ্ন। আর এগুলো কিন্তু ছেলে খেলার প্রশ্ন নয়, আবারও বলে দিচ্ছি। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে বলেই কিন্তু সাজেশন হিসেবে রেখেছি। বিগত বছরগুলোতেও তোমরা কমন পেয়েছো, তোমরা এবার প্রথমবার তোমাদের দাদা দিদিরা কমন পেয়েছে, তোমরা তাদের কাছ থেকে জেনে নিতে পারো। 11 নম্বর প্রশ্ন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদেরকে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দাও এই ভিডিওটা, যাতে তারা এই সাজেশনটা পেয়ে উপকৃত হতে পারে। বলছে চতুর্থ বৌদ্ধ সংগীতি কোন কি কারণে আহ্বান করেন? 12 নম্বর প্রশ্ন বলছে কে কখন শক যুগের সূচনা করেন? পরের প্রশ্ন বলছে দেখো মৌর্য যুগে ধর্ম মহামন্ত্রদের কাজ কি ছিল মৌর্য যুগে? পরের প্রশ্ন বলছে দেখো ত্রিরত্ন কি? এর পরের প্রশ্ন কি বলছে না বিন্দুসার কে ছিলেন? পরের প্রশ্ন দেখো বলছে 4টি আর্য সত্য বলতে তুমি কি বোঝো?
17 নম্বর প্রশ্ন বলছে এমন দুটি প্রত্নকেন্দ্রের নাম করো যেগুলি প্রমাণ করে যে হরপ্পা অধিবাসীরা ধান উৎপাদন করত। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন দেখো কি আছে, বলছে আলেকজান্ডার কবে ভারত অভিযান করেন, ভারতের ইতিহাসে তার অভিযানের গুরুত্ব কী। পরের প্রশ্ন বলছে পুরা প্রস্তর যুগের প্রস্তর চিত্র পাওয়া গেছে এমন দুটি প্রত্নক্ষেত্রের নাম উল্লেখ করো বা নাম লেখো। পরের প্রশ্ন কি বলছে, 20 নম্বর বলছে সাতবাহন বংশের প্রথম রাজা কে ছিলেন, সাতবাহনেরা কি অন্ধ্র নামেও পরিচিত ছিলেন। এরপরে প্রশ্ন বলছে কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, তার রাজধানী কোথায় ছিল। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন বলছে বাণভট্ট কে ছিলেন, তার রচিত গ্রন্থের নাম উল্লেখ করো। একদম কিন্তু অল্প কিছু কোশ্চেন বন্ধুরা, এমন কোনো কোশ্চেন নেই যা তোমরা এখান থেকে পারবে না। পরের প্রশ্ন বলছে দেখো, পরের প্রশ্ন বলছে 23 নম্বর তৃতীয় বৌদ্ধ সংগীতি কোন রাজা কি কারণে আহ্বান করেছিলেন। পরের প্রশ্ন বলছে খ্রিস্টীয় প্রথম শতকের আবিষ্কৃত কোন প্রাকৃতিক ঘটনা ভারত ও রোমের মধ্যে বাণিজ্য গড়ে তুলতে সাহায্য করেছিল। 25 নম্বর প্রশ্ন বলছে কে কোন সময়ে শকাব্দ প্রচলন করেছিলেন। পরের প্রশ্ন বলছে নাসিক প্রশস্তি কে কেন রচনা করেছিলেন। পরের প্রশ্ন বলছে হরপ্পা সভ্যতার সমসাময়িক দুটি অভারতীয় সভ্যতার নাম উল্লেখ করো বা নাম লেখো। পরের প্রশ্ন বলছে সভা কবিদের দ্বারা রচিত দুটি এবং যে রাজাদের উদ্দেশ্যে এই প্রশস্তি দুটি রচিত তাদের নাম উল্লেখ করো। পরের প্রশ্ন বলছে অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন, এর মূল বিষয়বস্তু কী ছিল। পরের প্রশ্ন বলছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে, কতজন। এরপরে প্রশ্ন বলছে কতজন জৈন তীর্থঙ্করের উল্লেখ পাওয়া যায়, শেষ দুজন তীর্থঙ্করের নাম উল্লেখ করো। আর লাস্ট প্রশ্ন এখানে দেখো বলছে উত্তর পশ্চিম ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগের দুটি গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্রের নাম লেখো। তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, আর পরীক্ষার জন্য সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালো পরীক্ষা হবে সবার।